আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শক্তিশালী বৃষ্টিবলয় ঝুলুমের প্রভাবে রাজধানীতে বিকেলবেলাতেই রাতের অন্ধকার। দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু। একনেকে 14 প্রকল্প অনুমোদন, আবারও ফেরত পাঠানো হলো সচিবালয়ে সুউচ্চ ভবন নির্মাণের প্রস্তাব। ইশতেহারের সাথে সংগতিপূর্ণ প্রকল্প উপস্থাপনের নির্দেশ। ফ্লোরিডায় 2 পিএইচডি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় ঢাকা। হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে আর সংকট নেই, দাবি প্রতিমন্ত্রী। হামে আরও 8 শিশুর প্রাণহানি, মারা যাওয়াদের অনেকেই সঠিক সময়ে পায়নি টিকা। ঢাকার হাসপাতালগুলোতে বাইরে থেকে আসা রোগীর চাপ। এখন শুনবেন বিস্তারিত। অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ঝুলুমের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হয়েছে ঝোড়ো বৃষ্টি। তপ্ত ধরনী শীতল হলেও আকাশ ভেঙে নামা বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। বিকেলের পর ধানমন্ডি, বাংলা মোটর, মিরপুর, মোহাম্মদপুর, সূত্রাপুর সহ ঢাকার বেশিরভাগ এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় অফিস ফেরত মানুষ কিছুটা বিপাকে পড়লেও প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তিও প্রকাশ করেন অনেকে। তীব্র তাপদাহে যখন হাসপাস জনজীবন, তখনই আকাশ ভেঙে নামলো স্বস্তির বৃষ্টি। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক পশলা প্রশান্তি হয়ে নামে রাজধানীর বুকে। রাজধানী ও আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, আগেই এমন আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। দুপুর থেকেই দেখা মেলে কালো মেঘের। বিকেল নাগাদ কালো মেঘের আধার নেমে আসে রাজধানী জুড়ে। শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে তাপমাত্রা নেমে আসে অনেকটাই। হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষকে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে তৈরি হয় জলজট। সামান্য ভোগান্তি হলেও তীব্র গরম থেকে মুক্তি মেলায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। স্বস্তির এই বৃষ্টিতে চলমান হিটওয়েভ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। তবে মে মাসে আরো 2 থেকে 3টি মৃদু ও মাঝারি হিটওয়েভের শঙ্কা রয়েছে বলছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতে 6 জেলায় নিহত হয়েছেন 12 জন। এর মধ্যে গাইবান্ধাতেই চাচা ভাতিজা সহ প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন 2 জন। বিকেলে হঠাৎই বৃষ্টি নামে দেশের বিভিন্ন জেলায়। বজ্রপাতে ঘটে প্রাণহানির ঘটনা। নিহতদের মধ্যে কয়েকজন কৃষক। তীব্র গরমের পর দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। তবে এরই মধ্যে কয়েক জেলায় বজ্রপাতে ঘটল হতাহতের ঘটনা। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিকেলে বৃষ্টি নামে। এ সময় ধোপাডাঙ্গা গ্রামে একটি টিনের ছাপড়া ঘরে গরুসহ আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুয়াদ হাসান নামে এক যুবকের। আহতদের হাসপাতালে নেওয়া হলে মিজানুর রহমান ও রাফি নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সম্পর্কে তারা চাচা ভাতিজা। এছাড়া সাঘাটা ও ফুলছড়িতে প্রাণ গেছে আরও 2 জনের। সচিবালয়ে 21 তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। তবে একনেকে উপস্থাপিত 17 প্রকল্পের মধ্যে 14টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় 13,500 কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 2য় সভা সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আলোচনা হয়। এর মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার খরচ 13,445 কোটি 41 লাখ টাকা। একনেকে অনুমোদিত 14 প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 4 প্রকল্পের পাশাপাশি অনুমোদন হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্পের। এর মধ্যে 3 প্রকল্পের মেয়াদ 5 বার বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে রেল মন্ত্রণালয়ের 2টি প্রকল্পের অনুমোদন হয়েছে একনেকে।
উপস্থাপিত হলেও একনেক থেকে দ্বিতীয়বারের মতো ফেরত পাঠানো হয়েছে সচিবালয়ে 21 তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প। এই ভবন নির্মাণে 649 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি বর্গমিটারে 52,704 টাকা খরচ নিয়ে সমালোচনা ছিল। এ অবস্থায় আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সচিবালয় স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় একনেকে। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের অনুমোদনও হয়নি একনেকের বৈঠকে প্রকল্পের কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 33টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। অগ্রগতি রিপোর্ট দেয়া হয় বিগত সময়ে নেয়া অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প নিয়েও। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে থাকা মেধাবী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে আটক হয়েছে হিসাম সালে নামক ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিনী। জামিলের রুমমেট ছিল সে। উগ্র মেজাজের 26 বছরের হিসাম পারিবারিক সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন ও চুরির দায়ে আগেও অভিযুক্ত ছিল। এ ঘটনা ওয়াশিংটনের বাংলাদেশ মিশন তদারকি করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শোকাহত 2 পরিবারের সাথেও কথা বলেছে সরকার। কিভাবে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়দ জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই ঢাকা। আসে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল প্রসঙ্গও। শেষ হওয়া সফরে আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি তেল আনা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিধানসভার ভোটে বিজেপি নেতাদের বাংলাদেশ নিয়ে দেয়া বক্তব্যকে সরকার আমলে নিচ্ছে না বলেও জানান শামা ওবায়দ ইসলাম। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছে না। গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশুর মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেশ চাপ রয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। চিকিৎসকরা বলছেন, মারা যাওয়া শিশুদের অনেকেই সঠিক সময়ে টিকা পায়নি। মৃত্যুর নেপথ্যে আছে অপুষ্টি আর দেরি করে হাসপাতালে আসার প্রবণতাও। বুঝ শিশুর এই ভাষা মা ছাড়া আর কি কেউ বুঝতে পারে? হাসপাতালের বারান্দায় কাতরানো আদরের সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন মা আয়েশা আক্তার। 1 মাস 6 দিন ধরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের সাথে লড়ছে এই শিশু। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভর্তি থাকা রোগী সে। ভর্তি থাকা প্রায় সব শিশুরই রয়েছে তীব্র শ্বাসকষ্ট। নেবুলাইজার আর অক্সিজেনের নল দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা অভিভাবকদের। চিকিৎসকরা বলছেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশিরভাগ শিশুরই রয়েছে অপুষ্টিজনিত সমস্যা। হামের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না আনাকেও দায়ী করছেন তারা। হামের প্রাদুর্ভাব কমাতে 20 এপ্রিল থেকে দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্য 95